আর এদিকে দেখো অবস্থা, কেক কাটার পরে সে তাকে যে সবাই কেক খাইয়ে দেবে অতটুকু পর্যন্ত সে ধৈর্য রাখতে পারেনি। অনেকক্ষণ থেকে বলে আসছিল সে পাতলুর চশমা খাবে, পাতলুর চশমা খাবে। এই জন্য কেক কেটে সে প্রথমেই নিজে কেকটা খেয়ে নিল। আর সবাই যখন কেক খাওয়াতে যাচ্ছে তখন বলছে আমাকে পাতলুর চশমাটা দাও, আমাকে পাতলুর চশমাটা দাও। আর এদিকে আমার বর এসছে আমাকে একটু খাইয়ে দিতে গিয়ে বিপত্তিটা ঘটালো। পুরো আমার ঠোঁটের লিপস্টিকের মধ্যে কেক লাগিয়ে দিল। আর লিপস্টিকের অবস্থাটাই খারাপ হয়ে গেল। তো কেক কাটার পর্ব শেষ করে বেশ মজা আনন্দ করে এবার আমরা ডিনার করতে চলে আসলাম। তো সবাই একসাথে বসে পড়েছে। এখানে ডিনারে ছিল বিভিন্ন ধরনের আইটেম ছিল, যার যেটা চয়েস ছিল সে সেটাই নিয়েছে। সবাই খেতে বসে পড়েছে, আমি এখনও বসিনি, কারণ আমি একটু লেটে আসছিলাম। আমি আসলে একটু ভিডিও করছিলাম, তো তার জন্য আমার আসতে একটু লেট হয়েছে। অনেকে বসে পড়েছে, আবার অনেকে বসেনি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে আমাদের পুচু সোনার জন্মদিন, তাই আমরা চলে আসলাম হচ্ছে পুচু সোনার জন্মদিন সেলিব্রেট করতে রেস্টুরেন্টে। চলো দেখা যাক কি আয়োজন হয়েছে। তো এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। সবাই কিন্তু আমাদের আগেই এসে গিয়েছিল, বাট আমাদের আসতে একটু দেরি হয় যেহেতু আমরা প্রত্যেকে আলাদা আলাদা সিএনজিতে ছিলাম। আমাদের সিএনজিটাই সবার শেষে আসে, যদিও বা রেস্টুরেন্ট আমাদের বাসার খুব একটা দূরে নয়, তারপরেও সিএনজি আমাদেরটাই সবার শেষে আসে। তাই দেখো পুজো শোনা এখন আমাদেরকে কি বলছে। ও বাবা, চলো চলো। তো পুচু সোনার সাথে একটু গল্প করলাম, তারপর চলে আসলাম ডেকোরেশনটা দেখতে, কেমন ডেকোরেশন করেছে এটা দেখার জন্য আসলাম। ভালো লাগলো, সিম্পলের মধ্যে ডেকোরেশনটা সুন্দরই হয়েছে। এটা আসলে রেস্টুরেন্ট থেকে ডেকোরেশনটা করে দিয়েছে, আর ওটার জন্য টাকাটা আমরা রেস্টুরেন্টকে দিয়েছিলাম। আর এখন কেকটা বের করা হলো, কেকটাও ভীষণ সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের পুচু সোনার পছন্দের মোটু পাতলু একটা কেক ছিল। কেক কাটবে না, চলো মোটু পাতলু কে খেয়ে আসি। আজকে হচ্ছে আমাদের পুচু সোনার জন্মদিন, সবাই আমাদের পুচু সোনার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবে, আর একটু সবাই পুচু সোনাকে হ্যাপি বার্থডে বলে দেবে, ঠিক আছে না? হ্যাঁ, আমি দেখতেই পেলে কেক কাটতে যাচ্ছে না, কিন্তু সে এখানে বসে বসে টকবক গোড়া চালাচ্ছিল। আসলে কেক কাটার দিকে মনোযোগ নেই, তার মনোযোগ হচ্ছে খেলাধুলার দিকে। আর আমি এদিকে একটু মেয়ের সাথেও ফটোশ্যুট করছিলাম। আসলে কোথাও আসলে যেটা হয় একটু ছবি তুলে রাখি, একটু ভিডিও করে রাখি। তো অবশেষে তাকে জোর করে নিয়েই আসলাম কেক কাটার জন্য। তো এখন সে কেক কাটিং করবে। আর এদিকে দেখো অবস্থা, জন্মদিনের ক্যান্ডেলটা তার থেকে এতটা দূরে হয়েছে, সে দেখো কোনোভাবে এটা নেভাতে পারছিল না, কিন্তু সবাই মিলে ফু দিচ্ছিল, বোঝাচ্ছিল যে এখানে কার জন্মদিন। তো অবশেষে কোনোভাবে এটা ক্যান্ডেলটা নেভানো হলো, আর সে এখন কেক কাটিং করছে। আর এদিকে দেখো অবস্থা, কেক কাটার পরে সে তাকে যে সবাই কেক খাইয়ে দেবে অতটুকু পর্যন্ত সে ধৈর্য রাখতে পারেনি। অনেকক্ষণ থেকে বলে আসছিল সে পাতলুর চশমা খাবে, পাতলুর চশমা খাবে। এই জন্য কেক কেটে সে প্রথমেই নিজে কেকটা খেয়ে নিল। আর সবাই যখন কেক খাওয়াতে যাচ্ছে তখন বলছে আমাকে পাতলুর চশমাটা দাও, আমাকে পাতলুর চশমাটা দাও। এই দুষ্টুমি করছিল ছোট বাচ্চা। জন্মদিন মানেই তো হচ্ছে মজা আনন্দ, একটু মজা না হলে কেমন বা হয়। তো এখন আমিও তাকে একটু কেক খাইয়ে দিলাম, আর সবাই মিলে তাকে কেক খাওয়াচ্ছিল। আর কেক খাওয়ার সময় সে একটাই আবদার করে, সে পাতলুর চশমাটা খাবে, আর কোনো কিছুই সে খাবে না। ও যেহেতু আমাদের পরিবারের সবচেয়ে ছোট ছেলে, তাই ওকে সবাই ভীষণ আদর করে ভালোবাসে। আর ওর জন্মদিনটা হচ্ছে সব থেকে স্পেশাল, সবার কাছে ভীষণ স্পেশাল। তো সবাই বেশ মজা আনন্দ করছিল। এটাও ছিল আমাদের একটা পারিবারিক আয়োজন। দেখতেই পাচ্ছ পরিবারের সদস্যরা, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই আমার পরিবারের সদস্যদের সাথে এতদিন পরিচিত হয়ে গেছো। আর এখানে ওর ঠাম্মিও ছিল, মামা মামিও জন্মদিনে উপস্থিত ছিলেন, আর আমরা বাকিরা সবাই যাদেরকে তোমরা সবসময় দেখে থাকো ভিডিওতে আমরাই ছিলাম। ঘরোয়া আয়োজন, কিন্তু যেহেতু এটা বার্ষিক পরীক্ষার সময় চলছিল, একটু বলে রাখি ভিডিওটা একটু লেটে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। যেহেতু তখন বার্ষিক পরীক্ষার সময় ছিল, তাই এই আয়োজনটা রেস্টুরেন্টে করা হয়েছে, না হলে ঘরে আমরা বেশ মজা করে জন্মদিন পালন করে থাকি। আর এদিকে আমার বর এসছে আমাকে একটু খাইয়ে দিতে গিয়ে বিপত্তিটা ঘটালো। পুরো আমার ঠোঁটের লিপস্টিকের মধ্যে কেক লাগিয়ে দিল। আর লিপস্টিকের অবস্থাটাই খারাপ হয়ে গেল। এরপর আমাকে আবার ওটা পরিষ্কার করতে নিতে হয়েছিল। আমি মেয়েকে দেখাচ্ছিলাম, দেখ আমার ঠোঁটের কী অবস্থা হয়ে গেল। এখন তার দাদু তাকে কেক খাইয়ে দিচ্ছে। ও দাদু সে কেক খাবে না, কারণ তার তো একটাই লক্ষ্য, সে চশমা খাবে, পাতলুর চশমা খাবে। তো চশমা তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, কয়টা আর চশমা খাবে। সবাই মিলে বেশ মজা আনন্দ করছিল। কেক খাবে, কেক কেক খাবে।
কেক খাবে? কেক খাবে? কেক খাবে? কেক খাবে? দাদা আপনি কেক খাবেন? না। তো কেক কাটার পর্ব শেষ করে বেশ মজা আনন্দ করে এবার আমরা ডিনার করতে চলে আসলাম। তো সবাই একসাথে বসে পড়েছে। এখানে ডিনারে ছিল বিভিন্ন ধরনের আইটেম ছিল, যার যেটা চয়েস ছিল সে সেটাই নিয়েছে। সবাই খেতে বসে পড়েছে, আমি এখনও বসিনি কারণ আমি একটু লেটে আসছিলাম। আমি আসলে একটু ভিডিও করছিলাম, তো তার জন্য আমার আসতে একটু লেট হয়েছে। অনেকে বসে পড়েছে, আবার অনেকে বসেনি। আমি সবার শেষে গিয়ে বসলাম। কেমন হলো? কালকে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি খেয়ে দে। আয়ুষ্মান, খাওয়া শুরু। খাওয়া শুরু। আচ্ছা, আমারও কালকে পরীক্ষা। বার্থডে বয়কে কিছু দেয়নি? এই যে বার্থডে বয়, তোমাকে কিছু দেয়নি? সাদা ভাত দিচ্ছি তোমাকে। বার্থডে বয়। বার্থডে বয়ের কাণ্ড কারখানা তো তোমরা দেখতেই পাচ্ছ। এতগুলো আইটেম সে কিছুই খাবে না, সে সাদা ভাত খাবে, তার সাথে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো ওখানে ছিল, কিন্তু সাদা ভাত ওখানে ছিল না। তারপর আবার রেস্টুরেন্টের বয়কে ডাকা হয়েছে, তারপর উনি কিছু সাদা ভাত এনে দিলেন। আসলে এরা দুষ্টুমি করে, খাওয়া দাওয়ার প্রতি আমাদের বাচ্চাদের তেমন কোনো ইন্টারেস্ট নেই। সে কিছু খায়ও নি বলতে গেলে। চিংড়ি মাছ একটুখানি খেয়েছে, কারণ তার পছন্দের হচ্ছে ডিম, ওখানে ডিম ছিল না। তো সে চিংড়ি মাছ দিয়ে অল্প ভাত খেয়েছে, চিকেন ফ্রাই মনে হয় একটুখানি খেয়েছিল। আর সবাই এখন বসে পড়েছে, আমিও বসে নিলাম। আমার প্লেটটা ছিল হচ্ছে এখানে মাটন একটা বিরিয়ানি ছিল, তার সাথে ছিল হচ্ছে প্রন, আর তার সাথে ছিল হচ্ছে বাটার চিকেন, সালাদ তো ছিলই, আর কোল্ড ড্রিঙ্কস এগুলো তো থাকে। তো এগুলোই নিয়েছিলাম আমি, কারণ আমিও অত বেশি খাবার খাই না। যেগুলো নিয়েছি ওগুলো ভালোভাবে শেষ করতে পারিনি। আর আমার মেয়েও হচ্ছে এমনিতে বসেছে, আসলে সে নিজের হাতে খাবার খায় না, তার দাদুন তাকে খাইয়ে দেয়। আজকে কিন্তু শখ করে বসেছিল, তার জন্য ভালো করে সে খেতেও পারেনি। তো অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় চলে এসে সে তার গিফটগুলো নিয়ে বসেছে, কী কী গিফট পেয়েছে এগুলো দেখার জন্য। নিজেও দেখছিল, সবাইকেও দেখাচ্ছিল। বার্থডের পরে সবারই এটা ভালো লাগে গিফট খুলে খুলে দেখতে। আমার ভীষণ ভালো লাগে গিফট খুলে দেখতে। গিফট পাওয়া আর গিফট দেওয়া দুটোই ভালো লাগার ব্যাপার। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। জানি না তোমাদের ভালো লাগলো কি না। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, ফলো করো নাই, তারা একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। খুব শীঘ্রই একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, টাটা।